তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলা আমি আমার স্কিন কেয়ার কি দিয়ে করি, আমি যেন আমার স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সেদিন আমার একটা পার্সেল আসে, পার্সেল রিসিভ করে বাসায় এসে আমি আমার বানানো হোমমেড হেয়ার প্যাক আমি আমার চুলে অ্যাপ্লাই করে ঘরের কাজ বাজ শেষ করে গোসল করতে করতে সন্ধ্যা রাত বেজে যায়। এরপর বাহির থেকে আসার সময় ফুলকপি এনেছিলাম, ফুলকপির চপ বানানোর জন্য চপ বানিয়েছি। আর কি কি করেছি আজকের আমার ডেলি ব্লগে থাকছে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতের ব্যাসলাইট সেই যে কবে কেনা হয়েছিল এখনো অব্দি পড়া হয়নি, আজকে ফার্স্ট টাইম পড়লাম, তাও আবার দেখে একটা স্টোন নাই। যাই হোক, আমার একটা কল আসে পার্সেল রিসিভ করার জন্য। আমি তাড়াতাড়ি করে বোরকা পরে রেডি হয়ে পার্সেল রিসিভ করি। পার্সেলে কি ছিল বাসায় গিয়ে আপনাদের সাথে আনবক্স করব। পার্সেল নিয়ে বাসায় যাওয়ার পথে পাশেই কাঁচা বাজারের অনেকগুলা দোকান আছে, সবজি দোকান থেকে আমি 50 টাকা দিয়ে একটা ফুলকপি কিনে নিয়ে যাই, কারণ সন্ধ্যার পরে দিয়ে আমি ফুলকপির চপ বানাবো এই জন্য। দেন বাসায় এসে আমি কিছুক্ষণ পরে পার্সেল আনবক্স করতে বসে যাই, কারণ তখনও আমার ঘরের বারান্দার মধ্যে অনেক ভালোই সানলাইট ছিল, তাই ভিডিওর জন্য তখনই আনবক্স করেছি। সেদিন আমার জন্য মেহেরানি অর্গানিক হেন্না থেকে অর্গানিক মেহেদি পাঠানো হয়। মেহেদি এখনো পর্যন্ত আমি আমার হাতে লাগাইনি, হাতে লাগিয়ে কালার কেমন আসে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। পার্সেল আনবক্স শেষ করে দেন আমি আমার হেয়ার প্যাক লাগাবো, এজন্য হেয়ার প্যাক রেডি করলাম। হেয়ার প্যাক চুলে আমি আগেই দিতাম, পার্সেলের জন্য কল আসে, পার্সেল রিসিভ করে বাসায় এসে আনবক্স ভিডিও বানিয়ে তারপর হেয়ার প্যাক রেডি করে হেয়ারে লাগিয়েছি। আমি আজকে হেয়ার প্যাক বানাতে কলা দিয়েছি। কলা কিন্তু চুলের জন্য অনেক ভালো, সম্পূর্ণ চুলে কলার প্যাক লাগালে চুল একদম সিল্ক হয়ে যায়, কন্ডিশনার ব্যবহার করতে হয় না। পার্সেল আনার আগে তিসি এবং মেথি কিছুটা পানি দিয়ে আমি আগেই জাল করে রেখে দিয়েছিলাম। আজকের হেয়ার প্যাকের ফুল রেসিপি আমি রিলসে আপলোড দিয়ে দিবনি। আর তোমরা যদি আমার কাছ থেকে হেয়ার প্যাক এবং হেয়ার অয়েল নিতে চাও আমাকে নক করো, আমি বিজনেস শুরু করতে যাচ্ছি। তোমরা যদি আমার কাছ থেকে অর্ডার দাও তাহলে আমি তোমাদের জন্য আগ্রহী হই। চুলে হেয়ার প্যাক দিয়ে ঘরের কাজ বাজ শেষ করে গোসল করতে করতে আমার সন্ধ্যা রাত বেজে যায়। সেদিন আমার চুলে আমি শ্যাম্পু করেছিলাম। হেয়ার প্যাক লাগালে আমি যদি বাসায় থাকি তাহলে সেদিন আর শ্যাম্পু করি না, তাতে ভালো রেজাল্ট পাওয়া যায়। গোসলের পর আমার মনে পড়েছে যে আমি নেল পালিশ নখ থেকে উঠাইনি। নেল পালিশ দিতে আমার তেমন পছন্দ না, কিন্তু সাজিয়ে রাখতে অনেক ভালো লাগে। ওই নেল পালিশটা আমার যদি খুব লাগে তাহলে আমি দিই, আবার সাথে সাথে উঠিয়ে ফেলা যায়। ওই নেল পালিশ দিলে কোনো রিমুভার লাগে না, হাত দিয়ে নখ দিয়ে ঘষে দিলে পলিটিনের মতন উঠে যায়, এই জন্যই দেই। আর আমার স্কিন কেয়ার তালিকায় তেমন কিছুই নাই। হ্যাঁ, সিরিয়াসলি আমার স্কিন কেয়ার তালিকায় তেমন কিছুই নাই। আহামরি আমি তেমন কোনো প্রোডাক্টস ইউজ করি না। আমার যেটা 12 মাস লাগে সেটা হচ্ছে তিব্বত পমেড, সেটা আমার সামার নাই অথবা উইন্টার নাই, সব সময় লাগে। তিব্বত পমেড ঠোঁটের সাথে সাথে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, এটা আমি সব সময় করি। তারপর আমি সানব্লক মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর লোশন হাতে পায়ে দিয়েছি। এই লোশন আর শাওয়ার জেল আমি হারল্যান্ড থেকে সেদিন এনেছিলাম, ভিডিও এখনো শেয়ার করা হয়নি, আমি শেয়ার করে দেবনি। যাই হোক, ঘরের কাজ বাজ শেষ করতে করতে গোসল করতে আমার সন্ধ্যা রাত বেজে যায়, এজন্য আমার অনেক পরিমাণের খারাপ লাগতেছিল। তাই আমি শীতের পোশাক পরে অনেকক্ষণ নাগাদ শুয়েছিলাম। বাসার সবাই তখন টিভি দেখছিল, তাই আমি শোয়া থেকে উঠে ফুলকপির চপগুলো বানিয়ে নেই। আর বাকি ফুলকপিটুকু দিয়ে আমি মাছের তরকারি রান্না করি। সেদিন বড় পোয়া মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করেছি রাতের খাবারের জন্য। খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে, যেহেতু উইন্টার, শরীর অনেক চরচর করে, পমেড পুরো ফেসে অ্যাপ্লাই করেছি, লোশন হাতে পায়ে দিয়ে 1 কাপ রং চা আদা দিয়ে কড়া করে বানিয়ে খেলাম। যাই হোক, আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।